হরে কৃষ্ণা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক অনেক শুভেচ্ছা জানাই। আজকে রাধা অষ্টমী, সেই জন্যে আমাকে খুব সকাল সকাল উঠে তৈরি হয়ে নিতে হয়েছে। আমি আজকে চলে যাচ্ছি আমার বাড়ি থেকে অনেক দূরে, সোনারপুর। আমাদের একটি ভক্তের বাড়িতে ভগবানের রাধা অষ্টমীর অনুষ্ঠান আছে, তো সেখানে আমি যাচ্ছি। তো গেছিলাম, তো যেতে যেতে আমি সিঁড়ি দিয়ে নামতে নামতে পেছনে তাকাচ্ছিলাম যে আমার সঙ্গে যে যাবে সে কোথায়। তো আমি এসে পৌঁছে গেছিলাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাবে বলে দেখাতে পারিনি রাস্তাটা। তো আমি এসে দেখছি যে আমাদের প্রভু ইস্কন গৌরাঙ্গ রাধেশ্যাম মন্দিরের যিনি আমাদের প্রভু আছেন, উনি অভিষেক করছেন বিভিন্ন ফলের রস দিয়ে, ভগবানকে স্নান করাচ্ছেন, রাধারানীকে অভিষেক করছেন। তো আমিও মনে মনে ভাবছিলাম যে আমি কখন আমার লাইনটা আসবে। তো মাতাজিরা কেউ চামর ঢুলাচ্ছে, কেউ পাখারা হাওয়া করছে, এবং অনেক ভক্তরা যারা লাইন দিয়ে প্রত্যেকে মাটির পাত্রে দুধ এবং জল নিয়েছে অভিষেক করবে বলে। আর লাইন অনেক বড় ছিল, তো সকলে অপেক্ষা করছে যে কি করে ওই লাইন সামনে যাব। তো আমিও লাইন দিয়েই দাঁড়িয়েছিলাম। তো অনেক মানে আপনাদের একটু দেখাতে চাই যে কত ভক্ত এখানে হয়েছিল। আরও অনেক ভক্ত যারা রাস্তার বাইরে পর্যন্ত, বাড়িটার বাইরে রাস্তা পর্যন্ত চলে গিয়েছিল। সকলেরই একই উদ্দেশ্য ছিল। মাতাজিরা ছিল খুব হাসি খুশি, প্রত্যেকে প্রত্যেকের সাথে এখানে খুব সুন্দর ব্যবহার করে, মনে হয় যেন নিজের বাড়ির লোক। আমরা ভক্তদের সাথে কেউ খারাপ আচরণ করি না। এখানে ইস্কনে আসলেই বুঝতে পারবেন। আমারও লাইন চলে এসেছিল, আমি চলে এসেছিলাম যেখানে রাধারানী, শ্যাম এবং গোপাল ছিল। আমি ওনাদের অভিষেক করলাম। অভিষেক করার পরে আমি আমার হাতে একটি পদ্ম নিয়েছিলাম। সে পদ্মটা আমি রাধারানীর চরণে দেবে বলে এনেছিলাম। সেই পদ্মটা আমি ফুটিয়ে নিয়ে রাধারানীকে আমি চরণে দেবার জন্য প্রস্তুত হচ্ছিলাম। এবং অভিষেক শেষ, ভগবানের শৃঙ্গার হয়ে গেছে, রাধারানীরও। এবার মহা আরতির জন্য সমস্ত যা যা লাগে আরতির জন্য সেগুলো সাজানো হয়ে গিয়েছিল। এবং সাজানোর পরে এবার আমরা অপেক্ষা করছিলাম। এরই মধ্যে আমার এক বোন, খুব মিষ্টি বোন, অপেক্ষা করছিল যে ওকে কখন একটু আমি দেখাবো। তো ওই জন্য খুব হাসি খুশি হাতটাও একটু নেড়ে দিল। তো মাতাজিরা আর প্রভুরা খুব খুশি ছিল। কেউ যে 12টা পর্যন্ত যে খায়নি বা উপোস করে রয়েছে, কোনো রকম ক্লান্তি ছিল না। সকলেই কীর্তনের তালে তালে সকলে নৃত্যও করছিল। ভগবানের প্রতি তাদের এটা একটা কি বলবো, ভক্তি। তো 56 ভোগও নিবেদন করা হয়েছিল। তো অনেক রকমের ভোগ ছিল, আমি সামনে যেতে পারছিলাম না অতটা। আপনারা সকলে ভোগ দর্শন করুন, ভোগ দর্শনে দুর্ভোগ কাটে। অঞ্জলির জন্য পুষ্প রেডি করা হয়ে গেছিল, আমরা সকলে অপেক্ষা করছিলাম অঞ্জলি দেওয়ার জন্য। সকলে অঞ্জলিও দিয়েছি। আর এত রকমের ভোগ হয়েছিল, আমি নাম বলতে পারবো না, অনেক বড় হয়ে যাবে। এরপর প্রসাদ পাওয়ার পালা। তো প্রথমে আমি লুচি এবং পেয়েছিলাম, ওই যে চানা মশলা। তারপরে আমি পেয়েছি পোলাও, এবং পোলাওর সঙ্গে কি আসে অপেক্ষা করছিলাম। তো আমাদের প্রভু আমার সামনেই বসেছিলেন, উনি আমার উল্টো দিকে, উনি মহা আনন্দে প্রসাদ পাচ্ছেন, কোনো দিকে তাকাচ্ছেন না। তো আমরা প্রসাদ পেতে শুরু করে দিয়েছি। পোলাওয়ের সঙ্গে কি আসে অপেক্ষা করছিলাম। দেখলাম যে পোলাওয়ের সঙ্গে এলো আলুর দম, খুবই প্রিয় একটা ভোগ। আমরা সকলে প্রসাদ বুঝি। এরপরে এলো চাটনি, চাটনির পরে পেয়েছিলাম পাঁপড়, এবং চাটনি পাঁপড় পেতে পেতে আবার চলে এসেছিল পরমান্ন। আমরা খুব আনন্দ করে দিনটা কাটালাম। সকলে খুব হই হই দিয়েছি, ভগবানের পুজো দিয়েছি। আমার এই সাথে রয়েছে আমার যারা গেছিল তারা, আমার এই বোনটাও খুব মিষ্টি। তো আপনারা আমার ভিডিও ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব ও কমেন্টস করতে ভুলবেন না। রাধে।